تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه ولا تحزن إن الله معنا. عن ابن عمر رضي الله عنهما قال: كنا نخير في زمان رسول الله صلى الله عليه وسلم فنخير أبا بكر ثم عمر بن الخطاب ثم عثمان بن عفان رضي الله عنهم. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, গুণগান, গুণকীর্তন, আরাধনা একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত হিসাবে তিনি প্রেরণ করেছেন, এবং যে আল্লাহ রব্বুল আলামিন পাশাপাশি আমাদেরকে সহিহ সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এবং আজকের এই পবিত্র মসজিদে তারই ইবাদত করার জন্য সুস্থ অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি। হৃদয়ের গহীন থেকে মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ অনুকরণের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই পবিত্র জুমায় মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যাতে আমি সর্বাগ্রে, সবার প্রথমে আমি আমল করতে পারি, আদর্শ গ্রহণ করতে পারি, এবং সে সাথে আপনারাও যাতে এখান থেকে আমল করতে পারেন, গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ইসলামে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এবং অবদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, আগমন করেছেন, এই নবী এবং রাসূলের পর সবচেয়ে সম্মান এবং মর্যাদার অধিকারী হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে, ইজমা অনুসারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত তিনি দিয়েছিলেন, যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, তাদের মধ্যে
সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবীর মধ্যে অন্যতম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন এই ইসলামের, প্রত্যেকেই তারা সময় নিয়েছে চিন্তা ভাবনা করার, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে। কিন্তু একমাত্র সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি বিনা দ্বিধায় সংকোচ ছাড়াই সাথে সাথে তিনি কি করেছেন, আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবং এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাকে হারালেন এবং তার চাচা আবু তালেবকে হারালেন, এবং তিনি যখন মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে ইসলাম তারা গ্রহণ করতে বাধা দান করলো, সে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গেলেন। তায়েফ থেকেও যখন তিনি রক্তাক্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে আসলেন, ঠিক এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে তিনি ইসরা এবং মেরাজের ব্যবস্থা করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসরা এবং মেরাজ থেকে ফিরে আসলেন, তখন মক্কার যারা অবিশ্বাসী ছিল তারা কোনোভাবে এটা মেনে নিতে পারেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এই মক্কা থেকে তিনি বাইতুল মাকদাস ফিলিস্তিনে গেলেন এবং সেখান থেকে তিনি সপ্ত আসমান ভেদ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, তার সাথে দেখা করে আসলেন। এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। যখন তারা এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থাপন করলো যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলো উপস্থাপন করেছেন আমাদের কাছে, আমরা তো এটাকে বিশ্বাস করি না, তোমার অভিমত কি, তোমার কি চিন্তা ভাবনা? তিনি সাথে সাথে তিনি বলেছিলেন, যদি এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে থাকেন তাহলে আমি এটা বিশ্বাস করি। তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে তাকে ভূষিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই উম্মতের সকল মানুষের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। তো এরকম মর্যাদাশীল একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ইসলামে অনেক সম্মান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলামের যে চারজন খলিফা ছিল তাদের মধ্যে প্রথম খলিফা ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং সম্মানিত উপস্থিতি, আল কোরআনুল কারীম সর্বপ্রথম যে সংকলন করা হয়, জমা করা হয়, এর প্রথম ব্যক্তি কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করেছিলেন, এ কথা সাহাবীরা কেউ বিশ্বাস করছিল না। তারা এটা কোনোভাবে চিন্তা ভাবনা তাদের মাথায় আসছিলই না যে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে পারেন, তিনি মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই তাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং তাদেরকে বিষয়টা নিশ্চিত করেছিলেন। এবং নবী এবং রাসূলরা ইন্তেকাল করলে কোথায় তাকে দাফন কাফন করতে হবে এটার সর্বপ্রথম যিনি সমাধান দিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন যে নবী এবং রাসূল যারা ইন্তেকাল করে, যে জায়গায় ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করতে হয়, তাদেরকে কবর দিতে হয়।
এবং নবী এবং রাসূল তারা ইন্তেকাল করলে তাদের সম্পদের ওয়ারিস অন্য কেউ হবে না, এটা সিদ্ধান্ত দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং সর্বপ্রথম বাইতুল মাল, কোষাগার যে স্থাপন করা, এটা করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো অনেক গুণে, অনেক সম্মানে এবং মর্যাদার অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই বিষয়গুলো আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছর পরে তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং তার পিতার নাম হচ্ছে কুহাফা বা উসমান। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বংশ পরম্পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত হয়েছে, ষষ্ঠ পর্যায়ে গিয়ে, ষষ্ঠ ধাপে গিয়ে সেখানে মিলিত হয়েছে। এবং এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার কুরাইশ বংশের গোত্রের আত-তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্ভ্রান্ত পরিবারে তিনি অর্থ, সম্পদ এবং ব্যবসায়ের দিক থেকে অন্যতম তিনি ছিলেন। এবং মক্কায় যে সমস্ত নেতৃবর্গ ছিল তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্যতম, তিনি একজন দায়িত্বশীল ছিলেন। তিনি ছোটকাল থেকেই তিনি কোনো সময় পুত্তলোকের সঙ্গে অর্থাৎ মূর্তি পূজার সঙ্গে তিনি জড়িত ছিলেন না, এবং তিনি কোনোভাবেই আপনার কি এই নেশার সঙ্গে তিনি জড়িত ছিলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণের পর থেকেই একেবারে ঘনিষ্ঠ, তার সঙ্গে সব সময় তিনি চলতেন। আমরা শুরুতে উল্লেখ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদের মধ্যে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিনা দ্বিধায়, সন্দিহান ভাবেই তিনি কি করেছিলেন? ইসলামের ছায়াতলে এসেছিলেন। এবং তিনি ইসলাম গ্রহণের পর থেকে তিনি সবচেয়ে বেশি দাওয়াতি কার্যক্রম করেছেন এবং মানুষদেরকে ইসলামের পথে তিনি নিয়ে এসেছেন। জান্নাতের যারা সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তার অধিকাংশই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের প্রাথমিক সময়ে যখন মুসলমানদের সংখ্যা 38 জন, ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি কাবার গৃহে প্রবেশ করেছিলেন এবং এক একজন এক এক পাশে তারা অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকাশ্যে সবাইকে, এই কাফেরদেরকে, মুশরিকদেরকে তিনি ইসলামের তিনি দাওয়াত দিলেন। এবং এই দাওয়াত দেওয়ার ফলে কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে রক্তাক্ত করেছিল এবং তাকে এমনভাবে প্রহার করা হয় যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের লোকেরা এসে তাকে তার বাসায় নিয়ে যায়। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাত্রে জ্ঞান ফিরে পান, সাথে সাথে তিনি জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন। তাকে জানানো হয় যে রাসূল ভালো আছেন, কিন্তু তিনি কোনোভাবে এটা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখা ছাড়া তিনি বিশ্বাস করছিলেন না। তার আম্মা তাকে খাবারের জন্য খাবার সামনে নিয়ে আসলেও তিনি সেটা প্রত্যাখ্যান করেন, তিনি খাবার গ্রহণ করেন না। যতক্ষণ না তিনি রাসূলকে স্বচক্ষে দেখবেন ততক্ষণ পর্যন্ত তিনি খাবার গ্রহণ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দারুল আরকামে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখলেন। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জড়ায়ে ধরলেন এবং তারা কুশল বিনয় করলেন, জিজ্ঞাসা করলেন।
কতটা তাদের মধ্যে ভালোবাসা ছিল, দিনই ভালোবাসা তাদের মধ্যে ছিল, যে তিনি আল্লাহ রসুলকে দেখা ছাড়া যে আল্লাহ রসুলের কি অবস্থায় আছেন তিনি তাছাড়া সেটা তিনি গ্রহণ করছিলেন না খাবার। কতটা ভালোবাসা তাদের প্রতি আল্লাহ রসুলের প্রতি ছিল। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আপনাদের স্মরণ করাই দিতে চাই, যারা ইসলাম গ্রহণ করেছিল প্রাথমিক পর্যায়ে তাদের প্রতি যে নির্যাতন হয়েছিল, তাদের প্রতি যে জুলুম হয়েছিল, বিশেষ করে যারা কৃতদাস ছিল তাদের প্রতি অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছিল। বিশেষ করে বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তপ্ত মরুর সে বালুতে তাকে উন্মুক্ত জায়গায় ফেলে রাখা হয়েছিল, তার বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল, তাকে বলা হয়েছিল তুমি ইসলাম থেকে ফিরে আসো, কিন্তু তিনি আহাদ আহাদ এই শব্দই তিনি উচ্চারণ করেছেন যে আল্লাহ এক এক, তারপরেও তাকে এই ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই। এরকম যাদেরকে নির্যাতন করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সম্পদ থেকে, তিনি তার অর্থ দিয়ে এই কৃতদাসদেরকে, গোলামদেরকে তিনি মুক্ত করেছেন। এবং সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তখন আল্লাহ রাসূল তাকে বলে রেখেছিলেন হয়তো আমাদের এখান থেকে হিজরত করতে হবে। তো তখন থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন, 2টি উট তিনি তখন থেকে তৈরি করেছিলেন, রেডি করে রেখেছিলেন যে কখন আল্লাহ রাসূল আমাকে বলবে আমি সেই মুহূর্তে তার সঙ্গে বেরিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা বললাম যে তিনি মক্কার যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি একজন ব্যক্তি ছিলেন। তার লোকদেরকে তিনি যাবতীয়ভাবে তিনি কি করতেন, সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন এবং তাদের কাছে তিনি সবার কাছে সমাদিত একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে কাফেরদের কাছে তিনি পরিচিত ছিলেন। তো এই নির্যাতনের ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হিজরত করার অন্যত্র, যখন আবিসিনিয়ার দিকে অনেক সাহাবী হিজরত করেছেন, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সপরিবারে গিয়েছেন, তো তিনিও যখন এই হিজরতের মনস্থ করলেন, তখন একজন এই কাফেরদেরই একজন তিনি বলছেন যে আপনি কিভাবে এখান থেকে হিজরত করেন, আপনাকে কিভাবে তারা হিজরতে বাধ্য করে, যে আপনি কি করেন, গরিবদের অসহায়দের আপনি সহযোগিতা করেন, আপনি সকলে সহযোগিতা করেন, এটা তো কোনোভাবেই হতে পারে না। তিনি তাকে ফিরিয়ে নিয়ে আসেন এবং কিছু শর্ত দিয়ে দেন যে আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ করবেন না, প্রকাশ্যে সালাত আদায় করবেন না, এই শর্তে আপনি কি করেন, এই মক্কাতেই আপনি অবস্থান করেন। এটা কাফেররা মেনে নিয়েছিল, কিন্তু কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার এই শর্তকে প্রত্যাখ্যান করে তিনি প্রকাশ্যে দাওয়াতি কাজ তিনি শুরু করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বংশ পরম্পরা যে সিলসিলা বা ধারাবাহিকতা, এই জ্ঞানে তিনি সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন এই মক্কার এই কুরাইশদের মধ্যে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যে যেহেতু জুলুম নির্যাতন বৃদ্ধি হতেই আছে, কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে হে আবু বকর আমাদেরকে এখন বের হয়ে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বিকালে তিনি এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তিনি বাসায় আসতেন এবং তার সঙ্গে বসতেন এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিপ্রহরের সময় আবু বকরের বাড়িতে তিনি আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বুঝতে বাকি রইল না, তিনি বললেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমাদের হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। ঠিক সে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে এখন আমাদের রেডি হতে হবে, আমাদের বের হয়ে যেতে হবে। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি কিছু খাবার বেঁধে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। সেই খাবার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর তারা বের হয়ে গেলেন। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জানছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করা মানে মৃত্যুকে সামনে রাখা, তারপরও তিনি মৃত্যুকে তিনি ভয় করেননি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পেরে এটাই তিনি খুশি হয়েছেন যে আল্লাহ রাসূল তিনি আমাকে তার সফর সঙ্গী হিসেবে তিনি রাখছেন, এর চাইতে বড় আর পাওনা কি হতে পারে। সম্মানিত উপস্থিতি,
যখন তারা বের হলেন, মক্কার অদূরেই তারা আপনার এই গারে সাওরে এসে তারা কি করলেন, অবস্থান করলেন, এবং সেখানে যে সামান্য খাবার নিয়ে আসা হয়েছিল সেটা খেতেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে সে মাঝে মধ্যে খাবার কি নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিতেন। তো এই যে হিজরত, কঠিন একটা অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি তিনি কি করছেন, ত্যাগ করে আসছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি সে ছেড়ে চলে আসছেন। তো সেই মুহূর্তে তিনি সঙ্গী হিসাবে গ্রহণ করলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আরো তো অনেক সাহাবী ছিল, আল্লাহ রাসূল তো তাদের কাউকে গ্রহণ করলেন না। আবু বকরকে কেন গ্রহণ করলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি যদি বন্ধু হিসাবে মানে কাউকে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি, বিধায় তিনি আমার সাথী। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সদা সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তো এই যে হিজরতের যে আপনার যে ঘটনা আপনারা সকলে জানেন যে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল। ওই সময় কাফেররা চতুর্পাশে তাদেরকে ঘেরাও করে রেখেছিল, এমনকি গর্তের যখন যে গুহায় তারা আশ্রয় নিয়েছিলেন এর চতুর্পাশেও আপনার কাফেররা এসে তাদেরকে খোঁজাখুঁজি করছিল। তো সেই মুহূর্তে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিচলিত হচ্ছিলেন, তিনি চিন্তিত হচ্ছিলেন যে যদি তারা কাফেররা আমাদেরকে দেখে ফেলে তাহলে তারা আল্লাহ রাসূলকে তারা পাকড়াও করবে, ধরে নিয়ে যাবে, তিনি বিচলিত হচ্ছিলেন। তো সেই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভয় দিয়ে তিনি বলেছিলেন যে কখনো নয়, তুমি চিন্তা করো না, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে কে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন। যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে সানি ইসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সে ছিল দুইজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তিত হচ্ছিলেন, তিনি চিন্তা করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি চিন্তা করো না, তুমি বিচলিত হও না, আমাদের সঙ্গে আরেকজন তৃতীয় জন হিসাবে কে রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছিলেন? তাদের এই হিজরতকে তিনি সফলভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে সে মক্কায় তিনি পৌঁছে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে কষ্ট স্বীকার করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তার মর্যাদা, তার সম্মান, তার অবদান বলে শেষ করা যাবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুন্না নুখাইরু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সময়ে আমরা সাহাবীদের একটা মর্যাদা বা একটা সম্মান আমরা নির্ধারণ করতাম। ফানুখাইরু আবা বকরিন, তো আমরা সর্বপ্রথম যার সম্মান এবং মর্যাদা আমরা নির্ধারণ করতাম তিনি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আমরা যার করতাম সুম্মা উমর ইবনুল খাত্তাব, এরপরে হচ্ছে উমর ইবনুল খাত্তাব, সুম্মা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুম, এরপরে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুম। এর পর্যায়ক্রমে এভাবে আমরা সাহাবীদের মর্যাদা আমরা নির্ধারণ করতাম। তো সবার আগে সবচেয়ে বেশি মর্যাদা আমরা দিতাম কাকে? এটা কে বলছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যে আমরা সবার আগে আমরা মর্যাদা নির্ধারণ করতাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে অসংখ্য আপনার কি এই মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলাইকুম বিসুন্নতি, যে তোমাদের উচিত যে তোমরা আমার কি করবে? আমার সুন্নতকে তোমরা ধারণ করবে, গ্রহণ করবে। ও সুন্নাতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর তোমরা আমার এই হেদায়েত প্রাপ্ত যারা খলিফা রয়েছে এই খলিফার কি সুন্নাতকে তোমরা কি করবে? গ্রহণ করবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনসম্মত যে হাদিস এটা আমাদের গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের সাহাবী, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তারা যে আমাদের নির্দেশনা দিয়েছেন সেটাও আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, অসংখ্য সাহাবীর মধ্যে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্মানের কথা আমরা জানলাম।
তো এই যে সাহাবী রয়েছেন, এই সাহাবীদেরকে আমাদের মতোই যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে তথাকথিত শিয়া সম্প্রদায়, তারা কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা স্বীকৃতি দেয় না এবং তারা মেনেও নেয় না। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মুসলিমদের প্রথম খলিফা, এটাও তারা মেনে নেয় না। এবং তারা এই যে আল কোরআনুল কারীম যেটা আমাদের সম্মুখে এখন রয়েছে, এই কোরআনকে তারা বিশ্বাস করে না। কিন্তু তারা মুসলিম এবং তারা মুসলিম রাষ্ট্র হিসেবেই তারা কি আমাদের কাছে সবার কাছে পরিচিত। তা আমরা কি আসলে এই শিয়া সম্প্রদায় সম্পর্কে কতটুকু জানি? তারা এই মুসলিম বেশ ধারণ করে সবচেয়ে মুসলিমদের কি করেছে, বেশি ক্ষতি করেছে। তারা আপনারা দেখেছেন এই যে বর্তমান ফিলিস্তিনে যে আপনার হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, এর মূলে হচ্ছে এই শিয়া সম্প্রদায়। এবং সিরিয়ায় অসংখ্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে হত্যা করেছে কারা? এই শিয়া সম্প্রদায়। এবং এই পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, এই পুরা মধ্যপ্রাচ্যকে তারা অশান্ত করে রেখেছে এই শিয়া সম্প্রদায়। আর এই শিয়ারাই তারা কি করে না, আমাদের এই প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা স্বীকৃতি দেয় না এবং তাকে তারা গ্রহণ করে না, যার মর্যাদা, সম্মান এবং তার অবদান এত, তারপর এই শিয়া সম্প্রদায় তারা এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা মেনে নিতে পারে না। অতএব আমাদেরকে এই শিয়াদের থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমাদের এদেশেও কিন্তু এই শিয়াদের কার্যক্রম রয়েছে, অতএব তাদের থেকে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে, কোনোভাবেই যাতে আমরা এই শিয়াদের ভ্রান্ত জালে আমরা নিজেদেরকে কি করে ভ্রান্ত জালে আমরা আটকে না যাই, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য তিনি এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে হাদিসটি আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কি ছিলাম, বসেছিলাম। ঠিক সে মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার লুঙ্গি ধরে একটু উঁচু করে তিনি চলে আসছেন। তো এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার দেখো, তোমাদের এই সাথী মনে কারোর সঙ্গে ঝগড়া করে সে আসছে। ঠিক সে মুহূর্তে সে যখন আগমন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে। সাথে সাথে সে বলল যে আল্লাহ রাসূল, যে আমার এবং উমরের মাঝে একটি বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে, আর এই দ্বন্দ্ব হলে আমি উমরকে আমি একটু কটু কথা বলি, একটু বাজে কথা আমি বলি, কিন্তু পরক্ষণে আমি একটু অনুতপ্ত হই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু তিনি অস্বীকৃতি জ্ঞাপন করেন, তিনি আমাকে ক্ষমা করেননি। এ কথা যখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে আবু বকর, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। হে আবু বকর, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। এই কথা তিনবার তিনি বললেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও পরক্ষণে অনুতপ্ত হলেন এবং তিনি পরক্ষণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেলেন। তিনি তাকে পেলেন না তার বাসায়। তিনি তখন মনস্সর করলেন তাহলে আল্লাহ রাসূলের দরবারে তিনি রয়েছেন। তিনি চলে আসছেন আল্লাহ রাসূলের দরবারে। এদিকে আল্লাহ রাসূলের চোখ লাল হয়ে আছে, তিনি রাগান্বিত হয়ে আছেন। এই অবস্থা দেখেই যখন ওমর প্রবেশ করছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি প্রথমে দোষ করেছি, আমি প্রথমে তাকে আপনার কি বাজে কথা বলেছি। মানে আল্লাহ রাসূলের রাগ দেখে তিনি একটু বলার চেষ্টা করছেন যে আল্লাহ রাসূল, আমারই দোষ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো, তোমরা যখন সকলেই আমাকে অস্বীকার করছিলে, আমাকে মেনে নিচ্ছিলে না, ঠিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি আমাকে গ্রহণ করেছেন, আর তোমরা তাকে কষ্ট দিচ্ছ। আল্লাহ রাসূল এই কথা বললেন। এরপর থেকে কেউ
আল্লাহ কোন সাহাবী এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেউ আর কষ্ট দেননি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এরকম ভাবে অসংখ্য মর্যাদার কথা সাহাবীদের আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। যে হাদিসটি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো বস্তু জোড়ায় জোড়ায় কি করবে, আল্লাহর পথে কি করবে, ব্যয় করবে, দান করবে, সে ব্যক্তি সেটা জান্নাতে যাবে। আর এটা কতই না কল্যাণকর কাজ। এবং তিনি বললেন, যে ব্যক্তি আপনার কি করবে, সালাত আদায় করবে, তাকে সালাতের বাব দিয়ে আহ্বান করা হবে। এবং যে ব্যক্তি আপনার কি করবে, জিহাদ করবে, মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ করবে তাকে জিহাদের বাব দিয়ে আহ্বান করা হবে। তেমনি ভাবে বলা হচ্ছে আপনার যে ব্যক্তি সাদাকা করবে তাকে সাদাকার বাব দিয়ে আহ্বান করা হবে। যে ব্যক্তি সিয়াম পালন করা হবে তাকে বাবুর রায়্যান দ্বারা কি করা হবে, আহ্বান করা হবে। তেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই মুহূর্তে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কাউকে একটি দরজা দিয়ে আহ্বান করা হয় সেটাই তো তার জন্য কল্যাণকর। তো এমন কি কোনো ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে, প্রতিটি বাব দিয়ে আহ্বান করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে নাম আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকরিন, যে আবু বকর আমি আশা করছি যে তুমি সেই ব্যক্তি যাকে তোমার জান্নাতের প্রতিটা দরজা তোমাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। যে তার কতটা মর্যাদা, কতটা সম্মান ছিল। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার কথা তিনি কিভাবে তুলে ধরেছেন। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের পর সাহাবীদেরকে নিয়ে তিনি বসে আছেন। তিনি সেই মুহূর্তে বলছেন যে কে আছে আজকে তোমাদের মধ্যে আজকে কি করেছে, কোনো গরিবকে, ইয়তীমকে কি করেছে, খাদ্য দান করেছে? কে আছে তোমাদের আজকে কোনো অসুস্থ ব্যক্তির সেবা করেছে? কে আছে তোমাদের মধ্যে আজকে জানাজায় শরীক হয়েছে? এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় তুলে ধরলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এতগুলো ভালো গুণ একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, সংক্ষিপ্ত ভাবে বলছি কারণ এই অল্প সময়ের মধ্যে এরকম একজন সাহাবীর জীবনী, মর্যাদা এবং অবদান আলোচনা করে শেষ করা যাবে না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা বিশ্বাস করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করবেন বা মৃত্যুবরণ করেছেন। এমনকি ওমরের মতো সাহাবী তিনি খোলা তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে গেছেন। যে বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন তার গর্দানকে তার বডি থেকে, শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। ঠিক ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন না বাসায়, তিনি বাইরে ছিলেন। তিনি যখন সংবাদ পেলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলকে ঢাকা ছিল চাদর দিয়ে, তিনি সেই চাদরটি খুললেন এবং খুলে তিনি কপালে চুম্বন করলেন এবং বাইরে বের হয়ে আসলেন এবং এসে উপস্থিত যারা ছিলেন তাদের সম্মুখে তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, জেনে রাখো যারা মুহাম্মদের ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। তিনি এইভাবে সকলের সামনে তিনি ভাষণ দিলেন এবং তিনি কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করলেন যে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে যেটা এসেছে যে হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার পূর্বে যারা এসেছিল তারাও মৃত্যুবরণ করেছে।
এই আয়াত, আরো কয়েকটি আয়াত তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই আয়াত যে কোরআনে আছে আমার জানাই ছিল না। এই মুহূর্তে তিনি জ্ঞান ফিরে পেলেন এবং অন্যান্য সাহাবীরাও তাদের ভুলগুলো তারা বুঝতে পারলো। তিনি এই সমাধান তিনি দিয়েছিলেন। আরেকটি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এখন পরবর্তী খলিফা এই দায়িত্ব পালন করবে কে? বিশেষ করে আনসার যারা রয়েছে তারা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের এখানে এসেছিলেন, তিনি এখন ইন্তেকাল করেছেন, অতএব এটার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব আমাদেরই। অতএব তারা এই আনসাররা তারা তাদের পরবর্তী খলিফা নির্বাচনের জন্য তারা এক জায়গায় তারা বসে পড়েছে। বিশেষ করে আপনার সাকিফা বানি সাআদা নামক জায়গায় তারা বসে গেছে। এই খবর যখন, এর মধ্যে কিছু মুহাজির সাহাবীও কিছু ছিল, তো যখন এই সংবাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো কিছু মুহাজির সাহাবী তারা সেখানে একত্রিত হলেন, তারা সেখানে গেলেন এবং বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খুলে বললেন যে দেখো, এই শাসন কার্য বা এই খিলাফতের দায়িত্ব মূলত এটা কুরাইশদের পক্ষ থেকে, এবং তিনি বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করলেন। এরপরে আপনার তাদের মধ্যে একটি হট্টগোল বা একটু দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তখন তাদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, আনসারীদের মধ্যে থেকে তারা বলল যে মিন্না আমির ও মিনকুম আমির, যে আমাদের মধ্যে থেকে একজন আমির থাক, আপনাদের মধ্যে থেকে একজন আমির থাক। এই হুব্বা বিন মুনজির তিনি এই প্রস্তাব দিলেন। তখন আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন লা নাফআলু মিন্না, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটা কখনো হতে পারে না, যে নাহনু উমারা ওয়া আনতুম ওয়াজারা, যে আমরা হচ্ছে আমির আর তোমরা হচ্ছে ওয়াজির। তিনি সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিলেন এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দণ্ডায়মান হলেন এবং তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার কথাগুলো তিনি তুলে ধরলেন যে দেখো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি সিদ্দিক উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন এবং তিনি সর্বাগ্যে ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি তার সম্পদ সবচেয়ে বেশি দ্বীনের পথে তিনি খরচ করেছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন 40,000 দিরহাম তিনি সবকিছু কি এই দ্বীনের পথে তিনি ব্যয় করেছেন। আল্লাহ রাসূল সেটা বলেছেন যে আমি আবু বকরের সম্পদ থেকে যতটা উপকৃত হয়েছি অন্য কারো সম্পদ থেকে এতটা আমি উপকৃত হইনি। সম্মানিত উপস্থিতি, তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বললেন, যখন হিজরত করেন আল্লাহ রাসূল আবু বকরকে তিনি সাথে নিয়েছিলেন, বেছে নিয়েছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন তিনি সালাতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার উপস্থিতিতে তিনি জীবিত থাকা অবস্থায় তাকে সালাতের দায়িত্ব দিয়েছেন। বিভিন্ন মর্যাদার যখন কথা সবার সামনে তুলে ধরলো, সবাই চুপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরের হাত ধরে তিনি বায়াত করলেন, সাথে সাথে উপস্থিত যারা সাহাবী ছিল তারাও বায়াত করলো। এবার এটা হলো প্রথম দিন বায়াতে খাসা, এটা হচ্ছে আপনার খাস বায়াত। পরবর্তী দিনে আপনার কি আমভাবে কি আপনার বায়াত হয়েছিল, যেখানে অন্যান্য সাহাবী সবাই ছিল। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে তিনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনে তিনি ব্যস্ত ছিলেন, তিনি এই জায়গায় ছিলেন না। এই জন্য শিয়ারা বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের বায়াত তিনি গ্রহণ করেননি, তারা এটা বলে থাকে। অথচ বায়াতে আম্মা যে তিনি হয়েছে সাধারণ বায়াত, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন এবং সকলেই তারা বায়াত গ্রহণ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, তো এটা এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্বে আসলেন এবং আসার পর তিনি উপস্থিত সাধারণ সকলকে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন যে দেখো, আমি তো এই দায়িত্বের জন্য আমি কি যোগ্য নয়, আমাকে তোমরা দায়িত্ব দিয়েছো, অতএব তোমরা আমাকে সহযোগিতা করবে। আমি যদি ন্যায়ের পথে থাকি, ইনসাফের পথে থাকি, তাহলে অবশ্যই তোমরা আমাকে সহযোগিতা করবে। এভাবে তিনি কি ভাষণ দিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আপনার এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের দায়িত্বে তিনি অধিষ্ঠিত হলেন। এরপর খেলাফতের দায়িত্ব আসার পর সবচেয়ে বেশি তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল আপনার যারা আপনার মিথ্যা নবীদার, ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার, এদের সংখ্যাটা সেখানে বৃদ্ধি পেয়েছিল, তাদের উৎপাত বৃদ্ধি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই এই আপনার এই ফিতনাটা দেখা দিয়েছিল, কিন্তু রাসূলের মৃত্যুর পর এটা আপনার কি বৃদ্ধি পায়। তো রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে কঠোর হস্তে তিনি দমন করেছিলেন। সেই মুসাইলামাতুল কাযযাব এবং আসওয়াদ আনাসি, তোলাইহা, এদেরকে তিনি কঠোর হস্তে তিনি দমন করেছিলেন। তেমনি ভাবে তিনি যে বাধার সম্মুখীন হয়েছিলেন সেটি হচ্ছে মুরতাদ, যারা আল্লাহ রাসূলের আপনার মৃত্যুর পর
অনেকেই যারা সন্দিহান ছিল তারা তাদের দিন থেকে তারা সদর্মে তারা ফিরে যাচ্ছিল ইসলাম থেকে। এই মুরতাদদের বিরুদ্ধে আপনার কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কঠোর হস্তে তিনি দমন করেছেন। ঠিক তেমনি ভাবে জাকাত অস্বীকারী আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন তার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। যে এক প্রকার যারা এরকম সম্প্রদায় ছিল, বিশেষ করে এক্ষেত্রে আপনার অন্যান্য সাহাবী তাদের পক্ষে সুপারিশ করেছিল যে তারা এটা বলছে অসুবিধা নেই, তাদেরকে ছাড় দেওয়া হোক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকৃত ইসলাম বুঝেছিলেন, ইসলাম সম্পর্কে তার বেশি ধারণা ছিল, জ্ঞান ছিল, বিধায় তিনি কোনোভাবে এটা কি করেননি, তিনি ছাড় দেননি, তিনি তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে তিনি বলেছিলেন যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী বলেছিল, তো তারা তো কালেমা স্বীকার করছে, ইসলামকে স্বীকার করছে, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তিনি বলেছিলেন না, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিয়েছে, এখন যারা পার্থক্য করছে যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আমি যুদ্ধ করব। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সহ অন্যান্য সাহাবী তাদের মধ্যে এই ভুলগুলো ভেঙে গিয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে আবু বকরের সিদ্ধান্ত সঠিক ছিল। সম্মানিত উপস্থিতি, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন, আপনার এই বিষয়গুলো তিনি কঠোর হস্তে তিনি দমন করেছিলেন তার আপনার কি খেলাফত লাভ করার পরে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কাজ তিনি করেছেন তার অল্প সময়ের মধ্যে, অর্থাৎ তিনি 2 বছরের মধ্যেই অনেক কাজ তিনি করেছেন। বিশেষ করে আপনার এই যে বাইতুল মাল প্রতিষ্ঠা করা, যেটা ইতিপূর্বে ছিল না, আপনার কোষাগার বাইতুল মাল এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে ভণ্ড নবীদের যুদ্ধ, বিশেষ করে এই ইয়ামামার যুদ্ধে অনেক সাহাবী, বলা হয় 70 বা তার অধিক সাহাবী সেই যুদ্ধে মারা যাওয়ার ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরকে বললেন যে এভাবে যদি হাফেজে কোরআন শেষ হয়ে যায় তাহলে তো কোরআন বিলুপ্ত হয়ে যাবে, অথবা কোরআনকে লিপিবদ্ধ করা দরকার, একত্রিত করা দরকার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে কাজটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেননি, আমি এই কাজ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার তার কাছে এসেছেন, মুরাজা করেছেন, তাকে পরামর্শ দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরকে প্রশস্ত করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায়েদ বিন সাবিতকে দিয়ে তিনি এই কোরআনকে সংরক্ষণ করার জন্য, জমা করার জন্য তিনি কি দিলেন, নির্দেশ প্রদান করলেন। সম্মানিত উপস্থিতি, এই সর্বপ্রথম কোরআনকে জমা করার যে নির্দেশ প্রদান করেন তিনি কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে পূর্ণাঙ্গ রূপ তিনি দিয়েছেন, এজন্য তাকে জামিউল কোরআন বলা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু প্রথম যিনি শুরু করেন তিনি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই রোমানদের বিরুদ্ধে যে সৈন্যবাহিনী প্রেরণ করার ক্ষেত্রে আপনার ওসামা বিন যায়েদকে আপনার কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রেরণ করেছিলেন, এবং তিনি এই শাম এবং সিরিয়ার দিকে তিনি সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। তো এরকম অসংখ্য আপনার কাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, অনেক এই বিষয়টা আসলে অনেক লম্বা এবং দীর্ঘ, আসলে এই অল্প সময়ের মধ্যে তার এই বিষয়গুলো বর্ণনা করা কোনোভাবে শেষ করা সম্ভব নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 থেকে 13 হিজরি, অর্থাৎ আপনার 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 2 বছর 3 মাস 22 দিন তিনি কি এই খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। এর পরবর্তী যিনি খলিফা ছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, তিনি দ্বিতীয় খলিফা। তিনি 13 থেকে 23 হিজরি পর্যন্ত তার খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে যিনি খলিফা হিসেবে এসেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি 23 থেকে 35 হিজরি পর্যন্ত তার খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে সর্বশেষ যে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি 35 থেকে 40 হিজরি পর্যন্ত এই 30 বছর কি খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। তো এই প্রথম খলিফা হিসেবে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বলছেন যে তিনি কোরআন এবং সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে এতটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। দেখুন আপনার যে বলছে যে আমি কোনোভাবেই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন বা আমল করেছেন, এই কাজকে আমি কোনোভাবেই আমি ছেড়ে দিই না, বা ছেড়ে দিতে আমার কোনো আশা নাই, বা আমি ছেড়ে দিতে চাই না কোনোভাবেই। আমি সবসময় আল্লাহ রাসূল যে কাজ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এটা আমি পালন করি।
কারণ আমি সবসময় সন্দিহান থাকি যে আল্লাহ রাসূল কোন কাজ বলেছেন বা আমল করেছেন, আর এটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমি বিপদগ্রস্ত হব এবং আমি কি সমস্যার সম্মুখীন হব। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কোনো কথাকে তিনি পরিত্যাগ করেনি, কোনো আমলকে তিনি ছাড়েননি, তিনি বাস্তবে রূপ দিয়েছেন। অতএব আমাদের উচিত হবে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব এবং তার সাহাবীদের সেই দেখানো পথকেই আমরা অনুসরণ করব। বিশেষ করে আমরা সাহাবীদেরকে কোনো গালমন্দ করব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীদেরকে কেউ গালি দিবে না। অতএব সাহাবীদের আপনার সিফিনের যুদ্ধে কি হয়েছে, তারপরে আপনার এই উষ্টের যুদ্ধে কি হয়েছে, সাহাবীদের এই পর্যালোচনা, অমুককে দোষী সাব্যস্ত করা, অমুককে ভালো সাব্যস্ত করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়েছে, তাদের উভয়ের পক্ষে। অতএব আমি আপনি তাদের বিরুদ্ধে সমালোচনা করা, কথা বলা, এটা বন্ধ রাখতে হবে। তাদের বিরুদ্ধে কোনো কথাই আমাদের বলা যাবে, চুপ থাকতে হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম এবং বিধান। অতএব আসুন আমরা সাহাবায়ে কেরামের সেই আদর্শকে গ্রহণ করি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, অনেকে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে কামেলা আজালা দান করুন, আমিন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিপদকে দূরীভূত করুন। যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা আমাদের মুসলিম ভাই যারা ফিলিস্তিন, সিরিয়া এবং যারা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত দান করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন, তাদের ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিন, সেই অভিশপ্ত ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন ইয়া রাব্বুল আলামিন। এবং আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই ভূখণ্ডকে শত্রুদের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের এই বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা দান করুন। এই দোয়া আমরা সবসময় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা জানলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা এবং সম্মানের কথা, এগুলো যাতে আমরা সেখান থেকে আমাদের জীবনে আমরা শিক্ষা নিই যে তিনি কত বড় দানবীর ছিলেন। সেটা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা তাবুক যুদ্ধের জন্য তিনি নির্দেশ প্রদান করলেন সাহাবীদেরকে, তোমরা যে যা পারো তোমাদের সব সম্পদ তোমরা একত্রিত করো, নিয়ে আসো। তো সবাই যার যার মতো নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো সময় আবু বকরকে পারতেন না। তিনি মনে করলেন এবার তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি সব কি করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। তিনি সব তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি নিয়ে আসলেন। তো আল্লাহ রাসূল সব সম্পদ দেখে তিনি পরিসংখ্যান করলেন, জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি তোমার সম্পদের কি পরিমাণ নিয়ে এসেছো, বললো যে আল্লাহ রাসূল আমার এই সম্পদের সমপরিমাণ আমি নিয়ে এসেছি, অর্থাৎ আমি অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আবু বকর তুমি কি নিয়ে এসেছো? সে বলল আমার বাসায় আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছুই রেখে আসেনি, সব সম্পদ আমি নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আবু বকর আমি আর তোমার সঙ্গে কোনোদিন আমি প্রতিযোগিতা করব না, তোমার সঙ্গে আমি পারবো না। অতএব সম্মানিত ভাইয়েরা, তিনি এত বড় দাতা ছিলেন, এত বড় দানবীর ছিলেন যে তার সব সম্পদ তিনি দিনের পথে ব্যয় করেছেন। তা আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই আপনাদেরকে, এই যে মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদে আপনারা দেখছেন এই অবস্থা, পাশে মহিলাদের সালাত আদায় হচ্ছে, পাশে এই যে আপনার টিন শেড, এটার একটা কমপ্লেক্স, সুন্দর একটা কমপ্লেক্স আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব এবং অন্যান্য কমিটি বৃন্দ তারা চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য আপনারা মুক্ত হস্তে এই মসজিদের জন্য আপনারা সাদাকা জারিয়া হিসেবে আপনারা যে যতটুকু পারেন
আজকে কালকে যখন যেটা আপনাদের সম্ভব হবে, এটা আপনাদের প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসাও চালু করা হয়েছে, অতএব এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি সকলের কামনা করছি। সাহাবীরা যেভাবে তাদের ধন সম্পদ দিনের জন্য উজাড় করে দিয়েছে, জান মাল তারা বিলিয়ে দিয়েছেন, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাহ।